আমার সব কাজে নজর রয়েছে। আপনারা তারাতলায় যেভাবে 17টা মানুষকে বাঁচিয়েছেন, হ্যাটস অফ টু কলকাতা পুলিশ। রাজ্য পুলিশ বারুইপুরে ঘটনায় যেভাবে জিরো টলারেন্স দেখিয়েছে, হ্যাটস অফ টু ডিজিপি এবং ওনার টিম। মা বোন কন্যাদের ওপর অত্যাচারে আপনারা যা করার করবেন, আইন মেনেই করবেন। আমি আছি, আমরা আর অভয়া চাই না। বারুইপুর খুবই প্যাথেটিক ঘটনা, সরকার চুপ করে থাকেনি। পুলিশ মন্ত্রীর মুখ উজ্জ্বল করেছে। মঙ্গলবার 28শে জুলাই ভবানীপুরে পুলিশের একটা অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুলিশকে ফ্রি হ্যান্ড দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুনব। সব কাজে আমার নজর রয়েছে। আপনারা তারাতলাতে যেভাবে 17টা মানুষকে বাঁচিয়েছেন, হ্যাটস অফ টু কলকাতা পুলিশ। রাজ্য পুলিশ যেভাবে বারুইপুরের ইনসিডেন্টে জিরো টলারেন্স দেখিয়েছে, হ্যাটস অফ টু ডিজিপি অ্যান্ড হিজ টিম। মা বোন কন্যাদের উপরে অত্যাচার আপনার যা করার করবেন, আইন মেনেই করবেন। আমি আছি, আমরা আর অভয়া চাই না। বারুইপুর ইজ এ ভেরি প্যাথেটিক পেনফুল ইনসিডেন্ট, কিন্তু সরকার চুপ করে থাকেনি। পুলিশ মন্ত্রীর মুখ উজ্জ্বল করেছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের এটা মাথায় রেখে চলতে হবে। আজকে সকালেও কলকাতা পুলিশ এবং এসটিএফ কলকাতার পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশকে ধন্যবাদ জানিয়েছি। একেবারে সিনেমার কায়দায় গেঁজা ভর্তি ট্রাক আটকেছে, রিকভারি করেছে। প্রচুর ছড়িয়ে পড়েছে এই যে সামাজিক ব্যাধি, এই ধরনের গেঁজা, চরস, হেরোইন, ফেন্সিডিল, ড্রাগের জন্য গোটা সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে। পুলিশকেই এর সমাধান করতে এগিয়ে আসতে হবে, জনজাগরণের কাজ করতে হবে। পুলিশ শুধু ল অ্যান্ড অর্ডার দেখলে হবে না, এর সব কাজে আমার নজর রয়েছে। বেআইনি সিন্ডিকেট রাজ রুখতে টোল ফ্রি নাম্বার চালু করেছে রাজ্য সরকার। আজ মঙ্গলবার ভবানী ভবন থেকে এই পরিষেবা চালু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজ্যের যে কোনো প্রান্ত থেকে নির্দিষ্ট বিষয়ে অভিযোগ করা যাবে সংশ্লিষ্ট নাম্বারে। সেই নাম্বারগুলিও ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। তিনি জানান, বেআইনি সিন্ডিকেট রাজ, কাটমানি, বেআইনি টোল আটকানোর জন্য নির্দিষ্ট নাম্বার রয়েছে। সেগুলো হচ্ছে যথাক্রমে 155-339, 155-335, 155-334 এবং 155-337। বিনামূল্যে এই নাম্বারগুলিতে ফোন করা যাবে। অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ তৎপর হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত টোল ফ্রি নাম্বারগুলো চালু থাকবে। একসঙ্গে 4টে নাম্বারেই অভিযোগ করা যাবে। সেই সব অভিযোগের নিষ্পত্তি করা হবে। প্রয়োজনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে, তবে এই নাম্বারের যেন কেউ অপব্যবহার না করে সেই হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, সঠিক তথ্য দিলে যেমন উপকার পাবেন, আবার মিথ্যে তথ্য সরবরাহ করলে সেখানেও আইনে যা বলা আছে সেটা আপনার ক্ষেত্রেও প্রয়োগ হতে পারে। কি বললেন শুভেন্দু অধিকারী শুনব। মাননীয় মুখ্য সচিব মহোদয় 4টি টোল ফ্রি নাম্বার ঘোষণা করেছেন। যেই নাম্বারগুলি, একটি হলো 1800-345-0166, 1800-345-0167, 1800-345-0168, 1800-345-0169। গোটা রাজ্য জুড়ে বিগত সরকারের সময় যেভাবে পুলিশ, স্বরাষ্ট্র দপ্তর তথা সামগ্রিকভাবে এই রাজ্যের বদনাম হয়ে গেছে, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। তাই এই টোল ফ্রি নম্বরগুলো আমরা শুধু ঘোষণা করা নয়, আমি এখান থেকে প্রস্থান করে সচিবালয়ে অর্থাৎ নবান্নতে কন্ট্রোল রুমেরও পরিদর্শন করব, যেখানে সকাল 8টা থেকে রাত্রি 10টা এই কন্ট্রোল রুমগুলি চালু থাকবে। একসঙ্গে 4টি লাইনে একসঙ্গে
চারটি লাইনে 5টি নাম্বারে সবাই গোটা রাজ্য থেকে অভিযোগ করতে পারবেন, যা আমরা নিষ্পত্তি করব এবং আধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে। দয়া করে এই টোল ফ্রি নাম্বারগুলিকে অপব্যবহার করবেন না, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার কাজে ব্যবহার করবেন না। সঠিক তথ্য দেবেন, সঠিক তথ্য দিলে যেমন উপকার পাবেন, আবার মিথ্যা তথ্য সরবরাহ করলে সেখানেও আইনে যা বলা আছে সেটা আপনার ক্ষেত্রেও প্রয়োগ হতে পারে। কলকাতা পুলিশকে কিভাবে আরো শক্তিশালী করা যায় সেই বিষয়ে আলোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুলিশ এবং পুলিশের বিভাগকে কিভাবে আরো গতিশীল করা যায় সেই বিষয়ে আলোচনা করেছেন। একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের বয়স খুব অল্প, তবে খুব তাড়াতাড়ি সেই সব পরিকল্পনা বাস্তবায়িত করা হবে। পুলিশের শক্তি যে বৃদ্ধি হতে চলেছে তা পরিষ্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। দাবি করেন আগামী দিনে রাজ্যে 1 লক্ষেরও বেশি পুলিশ কর্মী নিয়োগ করা হবে। যেসব কনস্টেবলরা পরীক্ষায় পাশ করে আছেন তাদের নিয়োগও সম্পন্ন হবে পুজোর আগেই। কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনব। আমরা যদি পুলিশের সংখ্যা নিয়ে রিভিউ করি তাহলে দেখব যে যেখানে ভারতবর্ষে জনসংখ্যায় পুলিশ রয়েছে গড়ে প্রতি লক্ষে 155 জন, আমাদের রাজ্যে পুলিশ আছে 106 জন। এক্ষেত্রে আমরা উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে তাদেরকে আমরা অনুসরণ করতে পারি, যেখানে লক্ষে 200 জন করে পুলিশ কর্মী উত্তরপ্রদেশে আছে। আগামী কয়েক বছর পর্যায়ক্রমে 1 লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগ হবে। ইতিমধ্যে 47,000 ভ্যাকেন্সি আমাদের মধ্যে আছে। আমরা ওবিসির যে জট সেটা কাটিয়ে উঠতে পেরেছি বিধানসভার বিল এনে, এবং সুপ্রিম কোর্ট থেকে পশ্চিমবঙ্গ সরকার এক্সিট করে গেছে। আমাদের যে 14,000 পুলিশের কনস্টেবলরা ট্রেনিং নিয়ে বসে আছে কাজে যোগদান করার জন্য, তাদেরকে আমরা আসন্ন দুর্গাপূজার আগেই কাজে লাগাতে পারবো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।